তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিধানসভায় ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। এই অভিযোগে শেখ নাজমুল হুদা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেল থেকে ওই অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রে কে বা কারা আরও জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। শনিবার দুপুর 12টা নাগাদ ধৃতকে আদালতে পেশ করবে কলকাতা পুলিশ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আরও জানা গিয়েছে যে অভিযুক্ত নিজেকে নাকি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন এই দাবি করে আগামী বছর রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তাতে প্রার্থীর টিকিট পাইয়ে দেবেন বলে টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দৃষ্টিগোচরে আসে। এরপরই দলের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। কলকাতা পুলিশ ফাঁদ পাতে, তাতেই শেক্সপিয়ার সরণি থানা হাতে নাতে পাকড়াও করে ওই অভিযুক্তকে। শেক্সপিয়ার সরণি থানার অফিসাররা তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে মামলা রুজু করেছে। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নাজমুল সক্রিয় ছিল। ব্যক্তিগতভাবে ফোন করে বিধানসভায় নির্বাচনে টিকিট পাইয়ে দেবে তৃণমূল কংগ্রেসের এই বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাইছিলেন। তার প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অভিযুক্তের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। দলের নাম ব্যবহার করে প্রতারণা করছিল সে, তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে। আইনগতভাবে তার বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা কলকাতা পুলিশ খতিয়ে দেখবে। ধৃত ব্যক্তির সঙ্গে একসময় তৃণমূল দলে থাকা সাংসদ দীনেশ ত্রিবেদীর ছবিও প্রকাশ্যে এসেছে।